আমি ঢাকা ৬ আসন সূত্রাপুর, ওয়ারী, গ্যান্ডারিয়া ৩টি থানার পুরোটাই এবং কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড এবং বংশাল থানার ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা ৬। এখান থেকে আমি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আলহামদুলিল্লাহ আমার সংগঠন এখানে আমাকে নমিনেশন দেওয়ার পর থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আমি কাজ করে যাচ্ছি এবং আমি কাজ করতে যেয়ে দেখলাম যে মানুষের ভিতরে ব্যাপক সাড়া। মানুষ জামাত ইসলামীকে জানতে চাচ্ছে। জামাত ইসলামীর বিরুদ্ধে এতদিন যে অপপ্রচার ছিল, এই অপপ্রচারগুলো মানুষ বলছে যে এটা সর্বত্রই মিথ্যা ছিল এবং এগুলো জামাতকে দমিয়ে রাখার জন্য ছিল। এবং বিশেষ করে ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে বাংলাদেশের মানুষের আরো আস্থার জায়গা এসেছে যে না, এদের দ্বারা আগামী বাংলাদেশ শাসন করা সম্ভব এবং এদের কাছে বাংলাদেশ নিরাপদ। বিশেষ করে দীর্ঘ ১৭ বছরের যে ফ্যাসিস্ট সরকার ছিল তাদের দ্বারাও মানুষ নির্যাতিত হয়েছে। আবার ফ্যাসিস্টের বিদায়ের পরে ৫ই আগস্টের পরে কিছু কিছু দলের নেতারা যে এলাকায় চাঁদাবাজি, দখলবাজির যে রাজনীতি করেছে, এটার মাধ্যম দিয়ে তাদের জনপ্রিয়তা ঘাটতি হয়েছে। মানুষ এখন উত্তম বিকল্প খুঁজছে এবং সেই বিকল্পের জায়গায় তারা মনে করছে জামাত ইসলামী ফিট এবং জামাত ইসলামীর পক্ষেই তারা কাজ করবে। এর পাশাপাশি আমি আমার আসনে দেখছি যে আমার শিক্ষাগত যোগ্যতা এবং রাজনৈতিক ক্যারিয়ার জনগণ যখন জানতে পারছে, এটাকে ওয়েলকাম করতেছে। পুরান ঢাকার মানুষরা বলছে এরকম একজন শিক্ষাবিদ, সমাজসেবক মানুষকে যদি আমরা নির্বাচিত করতে পারি তাহলে আমাদের এই এলাকা, অবহেলিত এরিয়াটা উন্নত হবে ইনশাআল্লাহ। আপনার আসনে কত ভোটার সংখ্যা কত আছে এবং কেমন ভোট করতে পারে বলে আশা করছেন? আমার আসনে ভোটার সংখ্যা প্রায় ৩ লক্ষের কাছাকাছি, নতুন ভোটার সহ এবং এখনো ভোটার তৈরি হচ্ছে, নতুন ভোটার হচ্ছে, এখনো পর্যন্ত হচ্ছে। ৩১শে অক্টোবর পর্যন্ত হবে। প্রায় ৩ লক্ষাধিক ভোট এই এরিয়ায়। ব্যবসা বন্ধক এরিয়া, ব্যবসায়ীরা বিভিন্ন সময় চাঁদা দিতে দিতে অতিষ্ঠ হয়ে এখন নতুন বিকল্প খুঁজছে। আশা করা যায় পরিবেশ ভালো থাকলে এবার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভোট কাস্টিং হবে এবং মানুষ সত্য ও ন্যায়ের পক্ষে তাদের ম্যান্ডেট দিবে ইনশাআল্লাহ। এখন ভোট কেন্দ্র থেকে আপনারা কি ভোটকে গুনিয়ে শেষ পর্যন্ত ফাইনাল রেজাল্টটা নিয়ে আসতে পারবেন কিনা? এটার দায়িত্ব তো প্রশাসনের, যারা নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের সাথে সম্পৃক্ত পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী যারা থাকবে, এই দায়িত্ব তো তাদের। আর জনগণ যাদেরকে ভোট দিবে তাদের ভোটটা যেন নষ্ট না হয়, এই জন্য জনগণ তো তার ভোট অধিকার নিশ্চিত করার জন্যই তো জনগণ মাঠে থাকবে। আমি বিশ্বাস করি জনগণ কাউকে ভোট বাক্স ছিনতাই এবং সেখানে কেন্দ্র দখলের মতন ঘটনা ঘটতে দেবে না ইনশাআল্লাহ। সংস্কার না করেই কি নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা দেখছেন? না, সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশের জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দল মেনে নিবে না। সো দ্যাট জুলাই সনদের আইনি বৈধতার জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সব দলই, বিএনপি সহ সব দলই মোটামুটি একটা জায়গায় ঐক্যমত হয়েছেন যে আমরা একটা গণভোট চাই, গণভোটের মাধ্যম দিয়ে ম্যান্ডেটটা নিতে চাই এই জুলাই সনদের এবং আগামীর যে সংস্কার আমরা করব এই সংস্কারের। সেই জায়গা থেকে বিএনপি চাচ্ছে যে নির্বাচনের দিন একই সাথে এই গণভোটটা হবে, আর অন্যান্য সকল রাজনৈতিক দলরা চাচ্ছে যে না, আগেই গণভোটটা হয়ে এই ম্যান্ডেটটা কনফার্ম করে নির্বাচন হোক। আপনারা দীর্ঘদিন ধরে পিআর এর পক্ষে আন্দোলন করছেন, এখন যদি পিআর এর পক্ষে নির্বাচন না দেয় তখন আপনাদের কোনো কর্মসূচি থাকবে কিনা? আমরা মনে করি বাংলাদেশের জনগণ পেয়ার চাচ্ছে এবং পেয়ারের পক্ষেই বাংলাদেশের জনগণ হাঁটবে। বাংলাদেশের সরকার এবং নির্বাচন কমিশন এটাকে গ্রহণ করবে, এটাই আমরা এখনো পর্যন্ত বিশ্বাস করি এবং এখনো পর্যন্ত এটা বলার সুযোগ আসে নাই যে পেয়ার না হলে আমরা কি করব। যদি সরকার বা সরকারের এজেন্সি বা কেউ যদি জনগণের চাওয়া পাওয়াকে ইগনোর করে তাহলে পরবর্তী পর্যায়ে আমাদের কেন্দ্রীয় পর্যায়ে ডিসিশন হবে, সেই ডিসিশনের ভিত্তিতে আমরা কার্যক্রম উপস্থাপন করব। জনগণের প্রতি বা আপনার আসনের জনতার প্রতি আপনার প্রত্যাশাটা কি? আসলে আমি জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি, মানুষের কাছে কাছে যাচ্ছি, তাদের বাড়িতে বাড়িতে যাচ্ছি, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছি, মার্কেটে যাচ্ছি, ঘরে যাচ্ছি, মসজিদে মসজিদে যাচ্ছি। জনগণ যেটা চাই যে চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, মাদক মুক্ত একটা এলাকা দেখতে চাই। আমরাও সেই ম্যান্ডেটটা দিচ্ছি জনগণকে, সেটা আমরা আশ্বস্ত করতেছি। আমরা নির্বাচিত হলে এইগুলোর প্রতি আমাদের থাকবে জিরো টলারেন্স এবং আমি অনেক জায়গায় বলেছি
এগুলোর বিরুদ্ধে থাকবে আমাদের জিহাদ। ইনশাল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে সেটা করব এবং জনগণ আমাদের এই ম্যান্ডেটটাকে বিশ্বাস করে। কারণ আমাদের মন্ত্রীরা, 2জন মন্ত্রী ছিলেন, তারা কখনো দুর্নীতির সাথে যুক্ত হয় নাই। আমাদের নেতা কর্মীদের ভিতরে বিরুদ্ধে মাদকের মামলা নাই, আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা নাই, আমাদের নেতা কর্মীদের সন্ত্রাসের মামলা নাই, দখলের মামলা নাই। সো দ্যাট জনগণ এখন ক্লিয়ারলি বিশ্বাস করে যে একমাত্র নিট অ্যান্ড ক্লিন ইমেজের রাজনীতি করছে বাংলাদেশ জামাত ইসলামী। তাদের প্রার্থীকে ভোট দিলে আমাদের বাংলাদেশের এই রক্তের যে জুলাই গণ অভ্যুত্থানের যে রক্ত, এই রক্তের ঋণ পরিশোধ হবে। এই জন্য আমরা আশা করছি যে জনগণ সেটাই করবে। যে জনতা একটা কথা বলে যে নির্বাচনের আগে সবাই আসলে মিষ্টি মিষ্টি কথা বলে, নির্বাচন হওয়ার পরে বা জেতার পরে তাদের আর খোঁজ থাকে না। আপনাদের ক্ষেত্রে এমনটা হবে কিনা? না, আমি আমার এলাকায় আমি এটা অঙ্গীকার ব্যক্ত করেছি। এখন আমরা উন্নয়ন ভাবনা প্রোগ্রাম করতেছি বিভিন্ন এলাকায় লোকাল জায়গাতে, ওয়ার্ডে ওয়ার্ডে এবং গলিতে গলিতে আমরা উন্নয়ন ভাবনা মিটিং করতেছি। আমি জনগণকে বলছি যে উন্নয়ন ভাবনার নামে আমরা যে মিটিংগুলো করছি, আপনাদের কাছে আসছি, নির্বাচিত হলেও আমরা প্রতি 2 মাস অন্তর বিভিন্ন জায়গায় স্পট করে ওপেন দাওয়াত দিয়ে জনগণের সামনে আমরা আমাদের এই প্রতিদিনের কার্যক্রম, প্রতি মাসের কার্যক্রম, দ্বিমাসিক কার্যক্রম এবং জনগণের জবাবদিহিতা নিশ্চিতের জন্য আমরা ওপেন প্রোগ্রাম করে আমরা জনগণকে ম্যান্ডেট দিব যে জনগণের ভোটের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা পূর্ণ হচ্ছে না হচ্ছে না, এই জবাবদিহিতা দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। রুহুল কবির রিজভী বলেছেন যে আপনাদের ভোট নাই বিধায় আপনারা পিআর চাচ্ছেন, আসলে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? আসলে বিষয়টা উনি একটু ভুলই বলেছেন, উনি উল্টাটাই বুঝছেন। বাংলাদেশের জনগণ এখন জামাত ইসলামের প্রতি আস্থা রাখতেছে এবং ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সবাই জামাতের দিকে ঝুঁকে যাচ্ছে। এই জন্য উনি এই কথাটা বলছেন। জামাতের এই নতুন উত্থান দেখে উনি বিচলিত হয়ে এই কথাগুলো বলছেন। জি জি, কেউ কেউ মন্তব্য করছেন যে জামাতের আসলে বিদেশিদের সাথে সম্পর্ক ভালো না, এরা যদি ভোট বেশিও পাও তারপরে তারা ক্ষমতায় আসতে পারবে না বা আসলেও ধরে রাখতে পারবে না, এই ধরনের অনেক প্রশ্ন শোনা যাচ্ছে। এটাতে কি বলবেন? এটা তো বাংলাদেশের জনগণ যদি জামাত ইসলামীকে ভোট দেয় তাহলে জনগণই তো, বাংলাদেশের জনগণ জামাত ইসলামীর পাশে থাকবে। সো দ্যাট জনগণ যদি পাশে থাকে তাহলে ধরে রাখা তো জামাত ইসলামীর জন্য সহজ। যারা জনগণের ভোটের বাইরে যে নির্বাচিত না হয়ে যদি কেউ আসে বা পেশি শক্তি দিয়ে বা কারচুপির মাধ্যমে, তখন এই প্রশ্নটা মানে ভ্যালিড হয় যে না, তাদের পাশে জনগণ থাকবে না। আর বিদেশি শক্তি জামাত ইসলামীর পাশে নাই, বরঞ্চ বাংলাদেশের জনগণকে যেভাবে বোকা বানায় রাখা হয়েছিল, বিদেশি শক্তিদের কাছে জামাতকে জঙ্গি বলে প্রচারণা চালিয়েছিল বিভিন্ন সময় মানুষ, সেটার ভুলটাও বিদেশিদের ভেঙে যাচ্ছে। এবং আপনারা দেখছেন যে ইদানিং বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের কাছে সারা পৃথিবীর রাষ্ট্রদূতরা তারা দেখা করছেন, তারা কথা বলছেন, মত বিনিময় করছেন, জামাত ইসলামীর কর্মসূচি তারা দেখছেন। জামাত ইসলামী গণতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে একটা বাংলাদেশের যে আগামী দিনে উন্নয়নের রোল মডেল করতে চায়, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, এটা তারা বুঝতে পারছেন। যার কারণে জামাত ইসলামীর আন্তর্জাতিক বিশ্বে জামাত ইসলামীর গ্রহণযোগ্যতা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে বলে আমি মনে করি।